এই 5ই আগস্ট পরবর্তী যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ পুলিশ সদস্যদের প্রায় 2 লাখ সদস্য কাজ করে বাংলাদেশে। এই 2 লাখ সদস্যের বেশিরভাগ সদস্যই মূলত তাদেরকে কাজকর্মে ফেরানোটাই ছিল একটা বড় চ্যালেঞ্জ। আমরা যারা 5ই আগস্টের পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে পদায়িত হয়েছি এবং জেলা পুলিশের বেশিরভাগ সদস্যই অন্য ইউনিট থেকে নতুন করে পদায়িত হয়েছেন, তাদেরকে মোটিভেশন করে কাজে ফেরানো এবং আমাদের রুটিন যে কাজগুলো সেগুলো করানোই ছিল বড় চ্যালেঞ্জ। অর্থাৎ তাদেরকে মোটিভেট করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা গ্র্যাজুয়ালি সেটা করছি এবং তারা এখন অনেকটাই স্বাভাবিক কাজকর্ম করছেন এবং ভালোভাবে কাজ করছেন। আমাদের কুষ্টিয়া জেলাতে টোটাল উপজেলা 6টি হলেও এখানে 7টি থানা রয়েছে এবং 29টি ক্যাম্প এবং ফাঁড়ি রয়েছে। এই ক্যাম্প এবং ফাঁড়িগুলো থেকে এবং থানাগুলো থেকে প্রতিদিন আমাদের প্রতিটা থানা থেকে প্রতিদিন 3 থেকে 4টা করে এবং এই টোটাল ক্যাম্পগুলো থেকে প্রতিদিন 1টি করে, অর্থাৎ প্রতিদিন দিন এবং রাত্রে প্রায় 45টা টহল আমাদের এই কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় তারা মুভমেন্ট করে থাকেন এবং তারা তাদের পুলিশি কার্যক্রম চালান। অবশ্যই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে ইনস্ট্রাকশন, পুলিশ প্রতিটা ক্ষেত্রে তার পেশাদারিত্বের সাথে কাজ করার চেষ্টা করছে। আমরা এনশিওর করার চেষ্টা করছি যাতে মানুষের মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং প্রতিটা কাজকর্ম পুলিশ যেন তার কাজকর্মের শুরুতে অবশ্যই সে যে পুলিশ সেটা পরিচয় দিবে এবং অবশ্যই উইথ ইউনিফর্মে থাকবে, তাহলেই তারা পুলিশি কার্যক্রমগুলো চালাতে পারবে। এবং এই ইনস্ট্রাকশন আমাদের প্রতিটা থানা ক্যাম্পে যথাযথভাবে পালন করা হচ্ছে এবং একই সাথে আমরা বিভিন্ন সময়ে এই জেলা প্রশাসনের ওখানে যে আমাদের আইন শৃঙ্খলা মিটিং হয়, আমাদের নিজস্ব যে কার্যক্রম হচ্ছে সেগুলোতে আমরা মানুষজনকে জানাচ্ছি পুলিশি কার্যক্রম সম্পর্কে। যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো বলার থাকে তাহলে যেন তারা অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করে। এখানে জেলা পুলিশের বিভিন্ন নাম্বারগুলো প্রতিটা জেলায় থানায় দেয়া আছে, মানুষজন আমাদের প্রতিনিয়তই ফোন করছেন। আমরা চেষ্টা করছি পূর্বতন অবস্থা থেকে একটা গণতান্ত্রিক পুলিশিংয়ের দিকে যাওয়ার জন্য, মানবাধিকার সংরক্ষণ করতে পারে এরকম পুলিশি কার্যক্রমের দিকে আমরা ধাবিত হচ্ছি। বাই দিস টাইম আমরা 5ই আগস্ট পরবর্তী সময় এ পর্যন্ত স্যার যে যারা মামলার আসামি সহ ওয়ারেন্টের আসামি এবং যারা নাশকতাকারী, রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে জড়িত এরকম প্রায় 1798 জন অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে আমরা 9টি বিদেশি পিস্তল, 18টি শুটার গান এবং 187 রাউন্ড গুলি এবং কয়েকটি ম্যাগাজিন আমরা উদ্ধার করেছি এবং এই ক্ষেত্রে মামলাগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেপ্তার রয়েছেন। তো আমরা আমাদের অবস্থান থেকে জেলা পুলিশের পক্ষ থেকে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যাতে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। আমরা সেক্ষেত্রে মনে করি যে অনেকটা এই কুষ্টিয়া জেলাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং আমরা প্রতিটা ক্ষেত্রেই জনগণ এখন পুলিশ থানাগুলোতে যাচ্ছেন, ক্যাম্পগুলোতে যাচ্ছেন, তাদের সমস্যার কথা বলছেন। আমরা চেষ্টা করতেছি সর্বতোভাবে তাদের এই অভিযোগগুলো আমরা এন্টারটেইন করার। আপনি আরেকটা জানেন যে 999 একটা ন্যাশনাল সার্ভিস, যেখান থেকে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক ফোন কল আমাদের থানাগুলোতে আসতেছে, ক্যাম্পগুলোতে আসতেছে এবং আমরা সেগুলোকে এন্টারটেইন করতেছি। আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। যদিও আমাদের কিছু সমস্যা আছে, বিশেষ করে ট্রান্সপোর্টের কিছু সমস্যা আমাদের রয়েছে, যে ঘাটতি রয়েছে, যার কারণে আমাদের পুলিশি ক্যাম্পগুলো থেকে এই নির্দিষ্ট সময়ে অর্থাৎ মানুষ কল করলে একটা কুইক রেসপন্স টাইমের মধ্যে যে সেটা আমরা যেতে পারতেছি সেটা আমি বলবো না, সেক্ষেত্রে কিছু এই ব্যর্থতা মানে সীমাবদ্ধতা আছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি আমাদের যদি লজিস্টিক কিছু সাপ্লাই বাড়ানো হয় বা সরবরাহ করা হয় তাহলে আমরা আমাদের কার্যক্রম পুনরুদ্ধারে চালু করতে পারবো। এখানে একই সাথে জেলা প্রশাসন, র্যাব কাজ করতেছে, আর্মি কাজ করতেছে, বিজিবি, সর্বাত্মক আমরা চেষ্টা করতেছি প্রতিটা ক্ষেত্রে আমাদের অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।